গাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা নিহত। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় স্থল অভিযান চালানোর সময় ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সোমবার ১৪ জুলাই এ ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনী জানায়, নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট স্লোমো ইয়াকির স্ট্রেম এবং সার্জেন্ট ইউলি ফ্যাক্টর। তারা সকলেই ৪০১তম ব্রিগেডের ৫২তম আর্মার্ড কর্পস ব্যাটালিয়নের সদস্য। এই ঘটনায় একজন কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন, যার নাম প্রকাশ করা হয়নি। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে আর্মি রেডিও জানিয়েছে, প্রাথমিক তদন্তে একটি অপারেশনাল দুর্ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে ট্যাঙ্কের একটি শেল ভিতরে বিস্ফোরিত হয়েছিল। যদিও ফিলিস্তিনি যোদ্ধাদের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি উড়িয়ে দেওয়া হয়নি। এদিকে সেনাবাহিনী জানিয়েছে যে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনের সংগঠন হামাস জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে চান না। অন্যদিকে আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে সৈন্যরা একটি ট্যাঙ্কে ছিলেন, যা সোমবার দুপুরের দিকে উত্তর গাজা শহর জাবালিয়ায় একটি বিস্ফোরণের শিকার হয়। আইডিএফ প্রাথমিকভাবে সন্দেহ করেছিল ট্যাঙ্কটি হামাসের রকেটচালিত গ্রেনেড দ্বারা আঘাত করা হয়েছে। তবে ঘটনার পরের কয়েক ঘন্টার মধ্যে সামরিক বাহিনী ধারণা করে, সম্ভবত টাওয়ারের ভিতরে ত্রুটিপূর্ণ শেলের কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।